থেকে বাঁচাতে পারবো না। ওমা মাগো, তাহলে দেখেছেন সূক্ষ্ম প্রেম বলে শুধু সূক্ষ্ম প্রেম নয়, ত্রেতা যুগে আমাদের ভিতরে এই প্রেম এই ভালোবাসাটা আমাদের ভিতরে ত্রেতা যুগে একজন ভক্ত ছিল, যিনি ছিলেন চণ্ডালের মেয়ে, একদম নিম্ন শ্রেণীর ভক্ত, যার নাম ছিল শবরী। ও মায়ের এইদিকে লক্ষ্য করেন, দেখেছেন একটু কারেন্ট চলে গেছে তাই আপনাদের কত আনমনস্ক। হ্যাঁ, যেমন আছেন তেমনই থাকে। ত্রেতা যুগে একটা ভক্ত ছিল যার নাম ছিল শবরী। আর এই শবরী কি করতেন, ইনার ভিতরে ছিল খুব রাম ভক্ত। তো ইনি একদিন গুরুদেবের শরণ আশ্রয় করেছিলেন। তাই ওর গুরুদেব শবরীকে ডেকে বলেছিল, শবরী, তোর ভিতরে যে এত ভক্তি এত প্রেম, তুই এই ঘরের ভিতরে না থেকে ওই বনের মধ্যে যে তুই সাধনা করতে লাগ। এই দেখুন ভক্তিটা কেমন জিনিস। এখন শবরী কি করে, ওই জয় রাম বলে নয়নের জলে কাঁদে। হ্যাঁ, শবরী প্রত্যেকদিন বন থেকে কুল পেড়ে, কুল চেনেন তো, ওই কুল পেড়ে কি করতেন, এই কুল মানে এটো করে নিজ বদনে এটো করতেন। কেন, দেখুন ভক্তিটা কেমন। শবরী মনে মনে চিন্তা করলেন, যদি কোনো কুল টক হয় তাহলে সেই টক কুল তো আমার রামচন্দ্রের সেবায় লাগবে না, তাই সেই টক কুলটা ফেলে দিতেন, আর যে কুলটা মিষ্টি হতো সেই মিষ্টি কুলটা আমার রামচন্দ্রের জন্য রেখে দিতেন। জয় রাম বলে নয়নের জলে কাঁদতে কাঁদতে, জয় রাম বলে নয়নের জলে কাঁদতে কাঁদতে শবরী একদিন রামচন্দ্রকে ডেকে বলছে, প্রভু, আমি কি কোনোদিন তোমার চরণ পাবো না? তোমার চরণ কি আমার কোনোদিন পাওয়া হবে না দয়াময়? শবরী যখন নয়নে জলে কাঁদতে লাগলেন, দেখুন এখানে অনেক ভক্ত ভগবানের নামে অর্থ দান করেছেন। আমি আমার গোবিন্দের কাছে কামনা করি, যে যা মনস্কামনা নিয়ে দান করেছেন ঈশ্বর যেন তাদের মনস্কামনা পরিপূর্ণ করে, আর এই দান যেন আমার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। একটা কথা মনে রাখবেন, জাগতিক জগতের ব্যাংকে টাকা রাখলে যতই দিন যায় যেমন ডবল হয়ে যায়, এটা গোবিন্দের নামে দান করা হয়েছে, এটাও কিন্তু দিনে দিনে বৃদ্ধি হতে থাকবে। যেদিন এই ভাবের মায়া পরিত্যাগ করে সবাই ওই ভব নদীর কিনারে চলে যাবে, ভগবান যেন চরণ তরিতে তুলে নিয়ে নিতাই গৌর হরি বল বলে ভব নদী পার করে দেয়। হরি 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 বল, হরি বল। তাই বাবা, ওই শবরী যখন জয় রাম বলে যখন নয়নে জলে কাঁদতে লাগলেন, শবরীর নয়নের জল সহ্য করতে না পেরে রামচন্দ্র এসে দাঁড়ালেন। আর যেই না এসে দাঁড়িয়েছে, রামচন্দ্রের বদন দেখে ভগবান তো জানে যে ভক্ত আমাকে সেবা দেওয়ার জন্য বস্তু রেখেছে। বলছে, শবরী, আমি এত কষ্ট করে এসেছি, আমাকে কিছু সেবা দেবে না? এবার শবরী কি করলেন, ওই যে কুলে এটো দিয়ে রেখেছে ওই এটো কুলে নিয়ে প্রভু রামচন্দ্রের বদনে দিতে গেছে। আর যেই না দিতে গেছে, লক্ষণ কি করলেন, ওই কুলটা নিয়ে দূর করে চেলে ফেলে দিয়ে বলছে, দাদা, ওই কুল তুমি সেবা করবে না। বলে কেন? বলে শবরী একটা নিম্ন শ্রেণীর মেয়ে, নিচু জাতির মেয়ে, ওর কুল তুমি সেবা করবে কেন? শবরী তখন কেঁদে কেঁদে লক্ষণকে ডেকে বলেছিল, লক্ষণ, আমি ছোট জাতির মেয়ে, আমি নিম্ন জাতির মেয়ে, এটাই শুধু তুমি বিচার করলে, কিন্তু আমি যে ওর ভিতরে ভক্তি মিশাই রেখেছি এটা তুমি বিচার করলে না। তাই শোনো, আজকে নিম্ন শ্রেণীর মেয়ে বলে, ছোট জাতির মেয়ে বলে তুমি আমাকে ঘৃণা করছো, আমিও তোমাকে বললাম, আমি যদি প্রকৃতপক্ষে ভগবানকে ভালোবাসার মতো ভালোবেসে থাকি, তাহলে আমি তোমাকে বললাম, আজকে যে কুলটা তুমি দূর করে চেলে ফেলে দিলে, এই কুলটা যেয়ে পড়বে গন্ধমাদল পর্বতে, আর এই কুল থেকে তৈরি হবে বিশাল্যকরণী বৃক্ষ। যেদিন মেঘনাথের সাথে তোমার যুদ্ধ হবে, মেঘনাথ যেদিন তোমার শক্তিশাল বাণ মারবে, তোমার প্রাণ ফেরানোর জন্য হনুমান যাবে ওই গন্ধমাদল পর্বতে, আর এই গন্ধমাদল পর্বত থেকে ওই বিশাল্য বৃক্ষের পাতা চয়ন করে ও রস করে
যেদিন তোমার বদনে দেবে সেদিন এই ছোট জাতির একটু ফলের রস খেয়ে তুমি জীবন ফিরে পাবে। তোমাকে কথা দিলাম। এই যে প্রেম, এই যে ভক্তি, যে যেমন ভাবে তাকে ডাকে। তাই সখাগান কি করেছে মা, ওই কদলে সেবা দিচ্ছে। সেবা দিতে দিতে কানাইয়ের চরণটা জড়িয়ে ধরে বলছে, কানা আমরা আবার যেন তোর সঙ্গ পাই ভাই, তোর সঙ্গ হতে যেন তুই আমাদের কোনোদিন বঞ্চিত করিস না, তোর চরণে শুধু আমাদের এই মিনতি। হ্যাঁ, এবার যাবাট গ্রামের পাশে নিজ নিজ ধেনু বাছে বিদায় হইল জানে 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 জানে। যাবাট গ্রামের পথ দিয়ে যার ধেনু নিয়ে সে চলেছে। আচ্ছা বলুন তো মায়ের রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? কলকাতায়। কি গো রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় মা? এই মনেছে। আচ্ছা রাধারানী বাপের বাড়ি কোথায়? আপনারা এই দেশের লোক, আপনারা জানেন না রাধারানী বাপের বাড়ি বর্ষনা, আর শ্বশুর বাড়ি জানেন না? আরে যাবট গ্রাম। এখন গোবিন্দ যখন সখাগানকে সঙ্গে নিয়ে যাচ্ছে ওই যাবট গ্রামের পথ দিয়ে যাচ্ছে। আর শ্রীমতীরা আসেন মাইরা পাঠিয়ে দিন, বসিয়ে দিতে লাভ নেই। যাবট গ্রামের পথ দিয়ে যখন যাচ্ছে, যাবট গ্রামের পথ দিয়ে যখন যাচ্ছে, রাধারানী কি করছে? জটিলা কুটিলা ঘরে বাস করে তো ভরা কলসে জল ফেলে দিয়ে খালি কলস কাকে নিয়ে এই যে গোবিন্দ যখন যাচ্ছে বধূকে দর্শন করে বলছে, ও বধূ আহা ওই না বেশে আইসো তুমি বধূ হে, আহা দাদায়ের রয়েছি আমি বধূ হে, ওরে আমার পরা বধূ, ওরে ওই না বেশ আইসো তুমি দাঁড়াইয়ের রয়েছে আমি তোহাবধ বারতরে তোহাবধ তরে রে তরে তুমি সোনা বধূ হে, সোনা বধূ হে, ওই না বেশি আমার ঘরে সোনা বধূ হে, ওরে ওই না বেশি আমার ঘরে তুমি সোনা বধূ হে। ও বধূ ওই রবি যখন বইসে কাটে, ও বধূ মুই গেনু যমুনার ঘাটে, ওরে রবি যখন বইসে কাটে, তুই গেলি যমুনার ঘাটে, আহা দুহা লাগে চাহি চাহি পানে রে, দুহা লাগে সহি চারি পানে। ও বধূ আহ ব্রজের বালক যত সবে শুনি যাওয়া তো ওই না আজ তুমি সবার পিছে
আজও তুমি সবার পিছু কেন? ওই না চঞ্চল ধবলি সনে তুমি কত নখে পেছো বনে ওরে চঞ্চল ধবলি সনে তুমি কত নহে চবনে তোমার চাচা মুখ গিয়াছে কাইয়া গো চাঁদবুখ গিয়াছে ছায়া। ও বধূ শোনো শোনো বধূ আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ কর তাহা গিয়া করো তাহা আমার গিয়া হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বাণী রসের বাণী তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি দূরে যাবে বনের বনের জানি এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সকাল সব করিল পয়া এখন আমার ঘরে যেতে হবে মা আরতি করছে তাই মায়ের কোলে আমায় যেতে হবে আমার মা আমার জন্য গোপাল গোপাল বলে কাঁদছে কহে দাসী যদুনাথ পুরা ও মনে সাধ পাছে তুমি করো হে গপ এবার গোবিন্দ মায়ের কোলে যাবে মা যশোমতী গোপালকে নিয়ে সেবা দেবে তো যাই হোক আমরাও একটু পরে চলে যাব সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই অনন্ত অনন্ত কোটি প্রণাম আর সেই সাথে আমার এই কমিটি দাদা ভাই তাদেরও আপনারা আশীর্বাদ করবেন যারা অক্লান্ত পরিশ্রম করে এখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আয়োজন করেছে আর সেই সাথে আজকে যিনি এখানে সাউন্ড সিস্টেম চালাচ্ছেন দাদা ভাই অনেক 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 সুন্দর তার সাউন্ড সিস্টেম দাদা ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন খুবই ভালো লাগছে আর কি দাদা ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন যেন এমনভাবে আপনাদের সেবায় তার দেহটা লাগাতে পারে ভালোভাবে যেন তার সাউন্ড সিস্টেমটা তিনি চালাতে পারে সবার এখানে সবাই যারা আছেন অনেক ইউটিউব ভাইরাও আছে তাদের জন্য আশীর্বাদ করবেন সবাই যখন সাধুগুরু বৈষ্ণব আসে সবার আমি একটাই প্রার্থনা একটাই মিনতি সবার যেন কৃষ্ণ পদে মতি হয় লীলা চলাকালীনে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনাদের নিজ সন্তান মনে করে নিজ বোন মনে করে আপনাদের চরণে আমার স্থান দেবেন তাই গোবিন্দ চলেছে বন সৈনাবত নন্দ দুলাল বন ছায়া আওয়াত নন্দ দুলা বন ছায়া আওয়াত নন্দ দুলা গোদুল ধূসর শ্যাম কলে বরু গোধূলি ধূসর শ্যাম কলে বর আজানলাম দিতবার মা বন ছায়া আওয়াত নন্দ দুলাল বন ছায়া আওয়াত নন্দ দুলা নন্দ দুলাল বাছা যশোদা দুলাল নন্দ দুলাল বাছা যশোদা দুলাল এতক্ষণে মাঠে থাকি কাহার ছাওয়া মাঠে থাকে তাহার ছাওয়া রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী রতন প্রদীপ পালাইয়া আইলা নন্দরানী আহা গদ গদ কণ্ঠ রানী কিসায় বানে গদ গদ কণ্ঠনা নিকষয়া বাণী আর নন্দ দুলাল বাজা যশোদা দুলাল নন্দ দুলাল বাছা যশোদা দুলাল কোন বনে গিয়েছিলি ওরে রাম কেন আজ কেন চাঁদ মুখে শুনি নাই বেন কেন চাঁদ মুখে শুনি না নন্দ যশোদা দুলাল নন্দ দুলাল বাছা যশোদা দুলাল নন্দ দুলাল
বাছা যশোদা দুলাল যশোদা দুলাল এবার মা যশোমতী গোপালকে আরতি করবে। আমার যে কমিটির ভাইরা আছে তারা আমাকে অনেকদিন অনুরোধ করছে ভজন গাওয়ার জন্য। আসলে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা হতে যাচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। তারপরে ভাইরা বলছে ভাইদের কথা তো রাখতেই হবে, তাই না? তাই গোপাল ঘরে এসেছে। আর আপনারা যদি কেউ দান করতে চান, আমার ভাইদের মন্দির আছে, কমিটির ঘর আছে, মন্দির আছে, সেখানে আপনারা দান করবেন। যার যা ইচ্ছা আপনারা দান করবেন, ঠিক আছে তো? রাধে রাধে। মা যশোমতী আরতি করলেন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক কহেরি রে আরতি করে নন্দরানী, বালক লোক হেরি রে আরতি করে নন্দরানী, গাওত নব নাগরী গো, ভগবত নাগরী গো, রাখাল সব হরি রে আরতি করে নন্দরানী, বালক কহেরি রে আরতি করে নন্দরানী, গোপাল বদন হেরি রে আরতি করে নন্দরানী, আরতি করে গো আরতি করে গো মাতা যশোমতী আমার আরতি করে গো, মাতা যশোমতী আমার আরতি করে গো, আরতি করে গোপাল সেবা দিতে লাগিল, সেবা দিতে লাগিল গোপালকে কোলে নিয়ে সেবা দিতে লাগিল, গোপালকে কোলে লইয়া সেবা দিতে লাগিল, মায়ের কোলে গোপাল রইল, বদন ঘরে হরি বলো মায়ের কোলে গোপাল রইল, হরি বলে মায়ের কোলে গোপাল রইল ধর্মরে হরি বলো মায়ের কোলে গোপাল রইল, ধর্মরে হরি বলো মায়ের কোলে গোপাল রইল। এখানে লীলা বিশ্রামে রাখলাম। এবার একটু ভজন গাইবো, সবাই আমাদের সাথে গাইবেন তো? আমার সবাই গাইবেন তো? হরি নাম, হরি নাম, এখানে রেখে দিলাম, যদি কেউ দিতে চান এরপরে কৃষ্ণ এসেছ ভাবে যেতে হবে, নাম করম তারি পাবে, ভাবে যেতে হবে নাম করো মন তারি ভাবে, এসেছ ভাবে যেতে হবে, নাম করম তারি পাবে, ভাবে যেতে হবে নাম করো মন তারি ভাবে, নিতাই গৌরাদের শ্যাম রে মোনামা, হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অভিরাম, হরি নাম কৃষ্ণ নাম কে যাও অভিরাম। হাত তুলে সবাই চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, এসবই তো তোমার জন্য, এসবই তো তোমারই জন্য, এসবই তো তোমার জন্য, সবই তো তোমার জন্য নিতাই গৌরাজ শ্যাম রে মোনাম। হাত তুলে সবাই বলো, কি বলবে? হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম কৃষ্ণ নাম হে যা
প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে কৃষ্ণ নাম ভিন্ন কে আছে জগতে প্রেম রসে কৃষ্ণ নামে হয় সহজেতে কৃষ্ণ নামে ভিন্ন কি আছে যে জগতে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ নাম অনায়াসে পেয়ে যাবে বৃন্দাবন ধাম ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম অনায়াসে পেয়ে যাবে বৃন্দাবন ধাম। বদন ভরে বাহু তুলে বদন ভরে বাহু তোলে বদন ভরে বাহু তুলে বদন ভরে বাহু তোলে নিতাই গৌরাদ শ্যাম রে মোনামা জোরে বলো হাত তুলে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম কৃষ্ণ নাম হাত তুলে সবাই